ইদানিং অনলাইনে হিজবুত তাওহিদ নামে একটা কুফরি সংগঠন নিয়ে খুব বেশি কথাবার্তা হচ্ছে। আসলে এটা নিয়ে ভাই কথা বলাটাই ইচ্ছা ছিল না, আমার রুচিতেই ধরে নাই। কারণ একটা দল নিয়ে যখন কথা বলবো বা একটা সংগঠন নিয়ে কথা বলবো, তখন সেটার তো কিছু না কিছু কোয়ালিটি থাকা চাই। এই সংগঠনটার আমি কোনো কোয়ালিটি খুঁজে পাই নাই। এটা যে কত বড় ভ্রান্ত, গোমরা এবং কুফরি সংগঠন, এটা বোঝার জন্য ভুরি ভুরি দলিলও লাগে না। সাধারণ মানুষও যদি একটু বিবেক দিয়ে চিন্তা করে, তাদের দলের নাম এবং কিছু কাজকর্ম দেখে চিন্তা করে, তাইলে বোঝা সম্ভব এটা যে কত বড় একটা গোমরা দল, কত বড় কুফরি সংগঠন। এবং এরা যে ইসলামের নামে হিজবুত তাওহীদের মতো সুন্দর একটা নাম ব্যবহার করে মানুষকে গোমরা করছে, মানুষের ঈমান স্বীকার করছে, ধ্বংস করছে, এটা বোঝা কোনো কঠিনই না। তাদের দলের নামটা দেখেন, হিজবুত তাওহীদ। হিজবুন মানে হচ্ছে দল, তাওহীদ মানে একত্ববাদ। দুইটা মিলাইয়া তাদের দলের নাম হয় একত্ববাদী দল, অর্থাৎ যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে এমন লোকদের দল। কিন্তু তাদের কাজটা দেখেন, তাদের এই দলের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, ইসলাম বিদ্বেষী সব এলাও করা হয়। তাইলে যেই দলের মধ্যে হিন্দু আছে, হিন্দুরা কি একত্ববাদে বিশ্বাসী? হিন্দুরা যদিও অনেকে মুখে বলে যে আমরা এক ভগবান বা এক ঈশ্বরে বিশ্বাস করি, তারা মূলত ৩৩ কোটি দেবতার পূজা করে। তাইলে তো একত্ববাদী থাকলো না। খ্রিস্টানদের মধ্যে দ্বিত্ববাদী আছে, তৃত্ববাদী আছে, তাইলে তারাও তো একত্ববাদে বিশ্বাসী না। এছাড়া যত ধর্মের লোক আছে ইসলাম ছাড়া, তারা সবাই বহুত্ববাদে বিশ্বাসী বা বহু স্রষ্টায় বিশ্বাসী। আসেন নাস্তিক আর ইসলাম বিদ্বেষীর কথা। যেই দলটারে ইসলাম বিদ্বেষীরা পর্যন্ত সমর্থন করে, সেই দলটা ইসলামী দল হয় কিভাবে? যে ইসলাম বিদ্বেষীরা সারাদিন অনলাইনে আল্লাহ আল্লাহ রাসূলরে গালিগালাজ করে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে কটূক্তি করে, যা তা কথাবার্তা বলে, তারা তাদেরকে ফোন দিয়ে আবার সেটাকে সাপোর্ট করে। আমাদের মোহতারম মুফতি রেজওয়ান রফিকি সাহেব একটা ছোট্ট ভিডিও ক্লিপ ছাড়ছিলেন, যেটা বাংলাদেশের এক পরিচিত ইসলাম বিদ্বেষী আসাদ নূর এবং হিজবুত তাওহীদেরই এক কর্মী আসাদ আলী, দুইজনের একটা ফোন আলাপ ভাইরাল করে দিছেন। ওইটার মধ্যে দেখলাম এই ইসলাম বিদ্বেষী আসাদ নূর আসাদ আলীরে বলতেছে যে আপনারা খুব ভালো কাজ করতেছেন, এই কাজগুলো খুব দরকার, আমরা এপ্রিসিয়েট করি। তো বুঝেন, যেই দলটারে ইসলাম বিদ্বেষীরা সাপোর্ট করে, এই দলটা কতটুকু ইসলামী হবে আর সেই দলটা কত একত্ববাদে বিশ্বাসী হবে। তার মানে এটা যে আসলে পরিকল্পিতভাবে মুসলমানদের ঈমান হরণ করা একটা পায়তারা বা সংগঠন, এতে আর কোনো সন্দেহ নেই। আমি আরেকটা বিষয় একটু ইঙ্গিত করতে চাইবো, সেটা হচ্ছে বাংলাদেশের একজন টপ লেভেলের নাস্তিক ও ইসলাম বিদ্বেষী ছিল মুফাসসাল। এই মুফাসসাল হঠাৎ করে একবার দেখলাম একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সেখানে তারা নিজেদের যে নাস্তিকদের বা ইসলাম বিদ্বেষীদের একটা আড্ডা হয়েছে, সেখানে সে বলতেছে যে আমরা এইভাবে ইসলামের তেমন একটা ক্ষতি করতে পারবো না, এজন্য আমাদেরকে কি করতে হবে, ইসলামী নাম দিয়ে, ইসলামী দলের নামে কিছু লোক বের করে দিয়ে ইসলামী দল হিসেবে আমরা সেটাকে রাইখা ইসলামের ক্ষতি করতে হবে। যাদের দলের নাম হবে ইসলাম, যাদের মুখে থাকবে ইসলাম, কথাবার্তা ইসলাম, কিন্তু কৌশলে তারা ইসলামের গোড়া কাটবে। তো এই ভিডিওটা তাদের ভাইরাল হয়েছিল। আমি ইদানিং দেখলাম ওই মুফাসসাল খুব আল্লাহওয়ালা হয়ে গেছে, সে ইসলামের কথা বলে, সে আস্তিক হয়ে গেছে, সে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে। তো এ দরবেশ হয়ে গেল। তাদেরই আবার আসাদ নূর ইসলাম বিদ্বেষী এই আসাদ আলী নামে হিজবুত তাওহীদের কর্মীরা ফোন দিয়া বলে আপনাদের কাজগুলো ভালো, দরকার, আমরা এপ্রিসিয়েট করি। তাহলে দাল মে কুছ কালা হ্যায় না, বুঝাই গেল যে দাল মে কুছ কালা হ্যায় না, পুরোটাই এখানে কালা। তারপরেও তাদের গুমরাহি নিয়ে ইনশাআল্লাহ সামনে আরো কিছু কথা বলবো এবং প্রমাণ সহকারে তাদের যে এই মতবাদগুলা কুফরি এবং কতটা ভয়াবহ সেটা ইনশাআল্লাহ তুলে ধরবো।